এই সংবিধান ছুঁড়ে ফেলা মানে জনগণকে অপমান করা। সামনে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা কোন সংবিধানের অধীনে হচ্ছে? চলমান সংবিধান। তাহলে সেই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারে কেউ? না, এই নির্বাচনটা হচ্ছে এই যে আপনার না, এই নির্বাচনটা হচ্ছে ঐক্যমত কমিশনের যেটা প্রোক্লামেশন, এইটার ভিত্তিতে হচ্ছে, আগে সংবিধান অনুযায়ী হচ্ছে না। প্রোক্লামেশনের ভিত্তিতে নির্বাচনের আদেশটি দেওয়া হয়েছে, কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদটি তৈরি হবে, সেই সংসদটি বিগত সংসদগুলি যেভাবে হয়েছিল সেইভাবেই হবে, এবং সেই সংসদটি একটি সংসদ হবে যে সংসদ গিয়ে এই জুলাই সনদকে পাস করবে না ফেল করবে এই সিদ্ধান্ত দিবে। ওই আমি যেমন কথা বলার সময় বলেছি না যে আমি ধর্মশাস্ত্র পণ্ডিত না, সেরকম এই বিষয় যদি বলতে বলেন এই বিষয়ে আমার যথেষ্ট পাণ্ডিত্য আছে। ফলে এই যে আগামী নির্বাচনটি হচ্ছে, নির্বাচনটি অবশ্যই প্রচলিত সংবিধানের অধীনে হচ্ছে। এখন যে সরকার আছে সেই সরকারও এই সংবিধানের অধীনে রেফারেন্স নিয়ে হয়েছে। বাংলাদেশে এখন যেই কয়টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলি সবই এই সংবিধানের অধীনে তৈরি হওয়া। যে নির্বাচন কমিশন আছে, যে আদালত আছে, যে উপদেষ্টা পরিষদ আছে, এমনকি যে নির্বাচন ওনারা যে দাঁড়িয়েছেন, যে আরপিও আছে, এই সব কিছুই এই সাংবিধানিক ক্ষমতা বলেই তৈরি করা। এবং যেই সাংবিধানিক ক্ষমতা বলে বলা আছে জনগণ হচ্ছে এই প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস। জুলাই সনদের জনগণতন্ত্র, জনগণমন প্রজাতন্ত্র যাই বলুক না কেন, এখনো পর্যন্ত এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনতা ঠিক করবে যে আগামী দিনের বাংলাদেশ কি হবে এবং কি হবে না। এই সংবিধান ছুঁড়ে ফেলার, এই সংবিধান ছুঁড়ে ফেলা মানে জনগণকে অপমান করা, এবং সেই অপমানের উত্তর দেওয়ার কথা সরকারের। সেটা যদি তারা না দেন, সেই অপমানের উত্তর দেওয়ার কথা রাষ্ট্রের, সেটা যদি তারা না দেন, তাহলে এইসব টকশো এগুলা না করে আমাদের বাড়িতে গিয়ে ঘুমানো উচিত।